ওকে, তো এখন আমরা শুরু করছি। আমাদের প্রথম শর্ত, ওয়েবসাইটের একটি ডিরেক্টরি বানাতে হবে। ডিরেক্টরি বানানো একদম সহজ। সেখানে কিছু গুরুত্বপূর্ণ ফাইল, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইল ইন্ডেক্স। ভাই স্যারের স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনারা? হ্যাঁ, আচ্ছা। তারপরে আমাদের আরও একটি ফাইল লাগবে, সেটা হচ্ছে style.css। style.css এটা ফাইল, এবং সেই সাথে আমাদের ইমেজ লাগতে পারে। হাত চলছে না, এত শীত। এটা এবং এটা, এই দুইটাকে আমি রান করে নিচ্ছি নোটপ্যাড দিয়ে। এটা আগের, এটাও আগের। তারপরে এটা হচ্ছে এটাকে আমি আলাদা করে নিলাম। তারপরে মেসেজ। এখানে আমাদের লাগবে হচ্ছে HTML5 স্ট্রাকচার। HTML5 স্ট্রাকচার, সরি, HTML5 স্ট্রাকচার টাইটেলের নিচে লিঙ্ক করাবো CSS কে। এর পর এখানে আপনাকে লিঙ্ক করাতে হবে লিঙ্ক ফেভিকন। দেখুন এখানে হচ্ছে লিঙ্ক ফেভিকনের মাধ্যমে আমরা যখন ফেসবুকে যাচ্ছি বা বিভিন্ন ওয়েবসাইটে আমরা ভিজিট করি, তখন আমরা যেটা দেখতে পাই যে আপনার ব্রাউজারের উপরের অংশে এই যে দেখুন একটা চিহ্ন, আইকন দেখা যাচ্ছে, মজিলা ফায়ারফক্সের আইকন। তারপর আমরা যদি ফেসবুকে যাই, ফেসবুকে গেলে দেখতে পাই ফেসবুকের একটা আইকন থাকে, লেখা থাকে টাইটেলের ভিতরে যেটা, সেটার সাথে একটা কি আইকন থাকে। ঠিক এরকম আইকন আনার জন্য আমাদেরকে এই জায়গায় এই আইকনের বক্সটা বসাতে হবে। এটা হচ্ছে লিঙ্ক, লিঙ্কের মাধ্যমে লিঙ্ক আপ করতে হবে। এটা রিলেশন ঠিক যেরকম আপনার style.css এ থাকে, কাজ হচ্ছে স্টাইল CSS করা বা স্টাইল শিট করা। এটা রিলেশন হচ্ছে শর্টকাট আইকন আনা, শর্টকাট আইকন, এটাকে বলা হয় শর্টকাট আইকন। আই মিন ফেভিকনও বলা হয়, হ্যাঁ, ফেভিকন বা শর্টকাট আইকন। তারপর এটা টাইপ ইমেজ অথবা এক্স আইকন হতে পারে। হাই রেফারেন্সের মাধ্যমে আপনি বলে দিবেন যে আপনার এই আইকনের লোকেশনটা বলে দিবেন, যে আসলে লোকেশনটা কোথায়, কোন লোকেশন থেকে আপনার ইমেজটাকে সে শো করাবে, কোন লোকেশন থেকে ইমেজটাকে শো করাবে। তো এখানে তো আপনাদের কোনো লোকেশন সেট করা নেই, তাহলে আমি শুরুতে একটা ইমেজ আগে গুগল থেকে নিয়ে আসি। দেখুন হাই রেফারেন্সের মাধ্যমে ফেভিকন.আইকো এটা দেখাচ্ছে, কারণ এটা থাকবে না। হ্যাঁ, এখানে যখন আমি বলে দেব আমি একটা আইকন নিয়ে আসি, সাপোজ গুগলে সার্চ করে একটা আইকন, যে কোনো একটা আইকন নিয়ে আসি। এটার সাইজ সবসময় ছোটো হওয়া উত্তম। সাপোজ এই আইকনটাও অনেক বড় হয়ে যায়, আইকন ছোট হলে আরো ভালো হয়। আচ্ছা, এটা দেখি এটা পারি কিনা। হ্যাঁ, সেভ ইমেজেস PNG আমি ডাউনলোড করে নিচ্ছি আমাদের ফাইলের ভিতরে। এখানে 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 এটাকে আমি কেটে নাম ছোট করে রাখছি, পুরো নামটা কপিও করে রাখি। এখানে আরে আস্তে ভাই, আস্তে। ওকে, তারপরে এখানে আমাদের যে ইমেজটাকে আমরা ডাউনলোড করলাম,
এই ইমেজটা আমি এখানে বসিয়ে দেব, লোকেশনটা বলে দেব। তাহলে আমরা ঠিক ইমেজ যেভাবে আনি, কোথা থেকে আনি, ইমেজেস ফোল্ডার থেকে, ঠিক এখানে আপনি বলে দিবেন হাই রেফারেন্স, ঠিক স্টাইল ডট সিএসএস এর মতো করেই এখানে আপনি বলে দেবেন AFJES ইমেজেস স্ল্যাশ ছবির নাম কন্ট্রোল এস। এটা দেওয়ার পরে যখনই আপনি এখানে রিলোড দিবেন, দেখুন আপনার আইকন চলে আসছে। আর টাইটেলের ভিতরে আপনি এটা দিয়ে দিবেন আপনি কি করতে চাচ্ছেন। সাপোজ আজকের ওয়েবসাইটের নাম যে কোনো একটা দেন, সাপোজ গ্রিন বাংলা, একটা ওয়েবসাইটের নাম। তো এটা যখন আমি দিয়ে দিলাম, আমার ওয়েবসাইটটা কি এখন গ্রিন বাংলা হয়ে গেল। দেখুন, দেখতে পাচ্ছেন, খুবই ইজি। ওকে, তারপরে এখানে আরও অনেক কিছু আসবে। এখানে আপনার ফন্ট অসামের আইকনগুলো আপনি যদি ওয়েবসাইটের ভিতরে শো করাতে চান, সেটা আনতে হবে। কীভাবে আনতে হবে দেখাবো, সমস্যা নেই। তারপরে আপনি কিভাবে ফন্ট, গুগল ফন্ট বা অন্যান্য ফন্ট কীভাবে লিঙ্ক করাবেন, এটাও দেখাবো। এগুলো পরে দেখাবো, আপাতত দরকার নেই। ওগুলো একদম ইজি, 5 মিনিটও লাগবে না। ওই লিংকটা কি শর্টকাট দিয়ে আনছেন? হ্যাঁ, এই যে শর্টকাট আইকনেরটা, কোনটা? শর্টকাট আইকনের যে লিংকটা, এটা কোনো লিঙ্ক না, এটা তো লিঙ্ক করলাম আমি, এটা লিঙ্ক করলাম, সরাসরি লিঙ্ক করলাম। ঠিক এই যে স্টাইল ডট সিএসএস, এই স্টাইলের সাথে যেরকম সিএসএসকে লিঙ্ক করা, সিএসএস এর সাথে যেমন HTML এর লিঙ্ক করানো হয়, ঠিক একইভাবে আমরা যখন ইমেজ ট্যাগ, তারপরে হচ্ছে আপনার কি বলে বিভিন্ন ট্যাগ লিখি, এটা একটা ট্যাগ, লিঙ্ক ট্যাগ। এই লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমি এখানে ফেভিকনটা আনছি। ও আচ্ছা, লেখাগুলো চেঞ্জ হয়েছে শুধু। হ্যাঁ, লেখাগুলো চেঞ্জ হয়েছে শুধু। ওকে, তো এখানে আমরা শুরুতেই একটা H1 ট্যাগ নিয়ে নিচ্ছি। H1 ট্যাগ নিয়ে এর ভিতরে বললাম উই আর ব্যাচ চাঁদপুর, CHANDPUR, উই আর ব্যাচ চাঁদপুর। তো এই লেখাটাকে আমি এখানে ওপেন করলাম। এই লেখাটাকে আমি একটু ধরে সাইজ করি। এটাকে যদি আমি ধরতে চাই, তাহলে H1টাকে ধরে বলে দেন তোমার টেক্সট অ্যালাইন সেন্টার, তোমার ফন্ট সাইজ হচ্ছে আপনার দেন 70 পিক্সেল। তারপরে একটা কালারও দিয়ে দেন। না, মার্জিন পেডিং আপাতত লাগবে না। দেখুন তো আসছে। এখন কথা হচ্ছে, আমরা এখন প্রত্যেকটি লেখার পূর্বে, প্রত্যেকটি লাইনের পূর্বে, হ্যাঁ, প্রত্যেকটি লাইনে আরও কয়েকটা লাইন নেই। দাঁড়ান, বেশ কয়েকটি লাইন নিয়ে নিলাম। দেখুন, সবাই একই পাবে। এখানে অনেকগুলো নিয়েছি। তো আমার ইচ্ছা যে আমি প্রত্যেকটা লাইন, এখানে একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, চারটা লাইন, পাঁচটা লাইন, প্রত্যেকটা লাইনের পূর্বে এবং পরে আলাদা কিছু যোগ করতে চাচ্ছি। সাপোজ হতে পারে @ অথবা হাইফেন অথবা হ্যাশ, যাই হোক না কেন, আমি প্রত্যেকটা লেখার পূর্বে লিখতে চাচ্ছি। তো এরকম এখানে কতগুলো আছে দেখুন তো। আমি আরও যদি বৃদ্ধি করি, এরকম H1 বা আরও অনেক কিছু থাকতে পারে। এখানে অনেকগুলো আছে। তো এতগুলো লেখার পূর্বে যদি আপনি একটা কোডিং করার পর, পুরো একটা কোডিং শেষ করার পর যদি পূর্বে কিছু আনতে চান, কোনো কিছু লেখাকে আনতে চান, তাহলে কি করতে হবে? HTML এর প্রত্যেকটার পূর্বে কি আবার কোডিং করতে হবে। তো এইভাবে যদি 100, 200, 250 থাকে কন্টেন্ট, এরকম থাকে, ট্যাগ থাকে, তাহলে এই প্রত্যেকের পূর্বে আপনাকে যদি ওই পূর্বে এবং পরে যদি আলাদা করে আবার কোডিং করতে হয়, তাহলে কি ঝামেলা হয়ে যাবে না? একটু বেশি কষ্ট হয়ে যাবে, তাই না? তো আমাদের কাছে কি এইরকম কোনো সিস্টেম নেই যে
শুধুমাত্র একটা সিএসএস কোডিং করে আমরা খুব সহজেই এটাকে এটার পূর্বে এবং পরে কোনো কিছুকে রাখতে পারি, তাই না? তো এইরকম আসলে কিছু করতে চাচ্ছি আমি, এটা পূর্বে নিতে চাচ্ছি এবং পরে নিতে চাচ্ছি। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি পূর্বে অর্থ কি, পূর্বে অর্থ কি, মানে পূর্বে এটার ইংরেজি শব্দ কি, সরি, পূর্বে আর যদি পরে হয় ঠিক সিএসএস এও এরকম দুইটা প্রপার্টিস আছে, একটা নাম হচ্ছে বিফোর, একটা নাম হচ্ছে আফটার। তাহলে যদি আমি পূর্বে নিতে চাই তাহলে কি হবে, বিফোর, কার বিফোরে হবে, কার পূর্বে হবে, H1 ট্যাগের পূর্বে, ঠিক কি না? H1 ট্যাগের পূর্বে হবে, তাহলে H1, এত সুন্দর পাখির ডাক কোথায় ভাই, কোলন বিফোর, বিফোর সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। এইখানে আপনাকে বলতে হবে আরেকটা প্রপার্টি, সেটা হচ্ছে কন্টেন্ট। এটার নাম কি, কন্টেন্ট, কন্টেন্ট কোলন, সরি কোলন সেমিকোলন। এটার মাঝখানে আপনাকে আবার ব্যবহার করতে হবে সিঙ্গেল কোটেশন, সিঙ্গেল কোটেশন। এটা হচ্ছে রোলস, নিয়ম। বিফোরে যদি কোনো কিছু আনতে চান তাহলে আপনাকে এই স্ট্রাকচারটাই অবলম্বন করতে হবে। কার পূর্বে নিয়ে আসতে চান, H1 ট্যাগের পূর্বে নিয়ে আসতে চাচ্ছেন। পূর্বে মানে বিফোর, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, তারপর অবশ্যই আপনাকে কন্টেন্ট ব্যবহার করতে হবে। মানে কি কন্টেন্ট চাচ্ছেন আপনি, আপনি কি করতে চাচ্ছেন, সেখানে কি দিতে চাচ্ছেন, কন্টেন্টটা বলে দিতে হবে। তো আপনি এখন যেটা চান সেটা বলে দেন। সাপোজ আমি যদি সবার আগে ডলার সাইন চাই, ডলার সাইন, কয়টা ডলার সাইন দিয়েছি এখানে, সবাই একটু মাইক্রোফোন মিউট করে নেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আমি দুইটা কমিয়ে দিচ্ছি, 5টি। দেখুন তো এই প্রত্যেকটা বিফোরের H1 এর পূর্বে ডলার সাইন আসছে, আসছে ডলার সাইন। এখানে আরো দুটো হাইফেনও দিয়ে দেন, তাহলে দেখতে ভালো লাগবে। আসছে না? তাহলে এখন এই 100 সেন্টেন্স বা 100 বাক্য, 100 লাইন, এই 100 লাইনের প্রত্যেকের পূর্বে কিন্তু আমাকে দেখুন এই ডলার সাইন বসাতে হয়নি, আমি শুধুমাত্র একটা জায়গায় বলে দিয়েছি, তারা সবাইকে ডলার সাইন পেয়ে গেছে। তাহলে এইরকম আপনাদের অনেক সময়ই করা লাগতে পারে, অনেক সময় এরকম লাগতে পারে যেখানে আপনাকে এরকম বিফোর অ্যান্ড আফটার ব্যবহার করতে হবে। তাহলে এটা তো গেল বিফোর, এখন চলেন একটু আফটারে যাই। তো যদি আমি আফটারে যাই, একই জিনিস, কার আফটার, H1 এর আফটার। তাহলে H1 এর পরে আপনি বলে দেন, কোলন দিয়ে বলে দেন আফটার, AFTER, আফটার, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। এখানেও আপনার কন্টেন্ট কি চান, আপনি কি করতে চাচ্ছেন এখানে, তাই না? আবার কোলন, সেমিকোলন, মাঝখানে সিঙ্গেল কোটেশন। এখানে আপনি বলে দিবেন কি চান, ডলার সাইনই চাচ্ছেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এবং সেই সাথে 1 2 3, কন্ট্রোল S। এখন যদি এখানে এসে রিলোড দেন, দেখুন এটা ডান পাশেও ডলার সাইন চলে এসেছে। এগুলো তো সামনে দেওয়া যাবে না, যদি সাজাতে চান সুন্দর করে তাহলে আগে দিতে হবে। সেভ হয়নি, কন্ট্রোল S, এখানে সে কন্ট্রোল শিফট R, এবার ঠিক আছে, তাই না? তাহলে দেখুন আমি খুব কম সংখ্যক কোডিং করে খুব সহজে কোনো একটা লেখার আগে আরেকটি লেখাকে নিয়ে আসলাম। খুব বেশি কঠিন? কারো কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নাই? গুড স্যার এখানে শুধু মানে ডলার সাইন, আচ্ছা স্যার আমার একটা, স্যার যে কোনো কিছু আনা যাবে না? হ্যাঁ হ্যাঁ, যে কোনো কিছু। আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। বলেন। স্যার ধরেন আমি একটা ওয়েবসাইটে H1 ট্যাগ গুলো বা একটা ট্যাগ নিলাম, হ্যাঁ, তারপর বিফোর আফটার ইউজ করলাম, এখন এটা কি একদম আমার ওয়েবসাইটের প্রত্যেকটা H1 এই কাজ করবে? না, এখানে যদি একটা তাহলে স্যার মানে যদি আমি ডিভ নিয়ে নেই তাহলে ডিভের ভিতরে কাজ করবে? জি 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 জি, ডিভের ভিতরে নিলে ডিভের ভিতরে কাজ করবে।
আমি যাকে ধরবো সেই কাজ করবে, যাকে ধরবো না সে তো কাজ করবে না। আপনি যদি এখানে @ ব্যবহার করেন, দেখুন আপনার এখানে @ আসবে, @ আসছে। যদি আপনি এখানে দিয়ে আচ্ছা স্যার, এমন কোনো ওয়ে আছে যে একটা গ্যাপে গ্যাপে করবে, বা কোনো গ্যাপ যে একটাতে হবে আরেকটাতে হবে না, পরেরটাতে হবে আবার আরেকটাতে হবে না? না না, এরকম কোনো কিছু নেই। যা দিবেন তাই আসবে, এখানে যা ব্যবহার করবেন আপনি তাই আসবে। দেখুন এটা গেল সহজ ওয়ে, সহজ পন্থা। আমি একটু জটিল করে দেখাচ্ছি এখন, একটু জটিল। এটাকে কেটে দিলাম, এখানে আমি সবগুলোকে কেটে দিলাম। চলুন এখানে একটা বক্স বানাই এখন, ডট বক্স। একটা বক্স নিয়ে নিলাম, বক্সটাকে একটা সাইজ করেন। আমাদের শুরুতেই ডট বক্স, তোমাকে বলছি এটা একটা উইথ দিয়ে দেন। উইথ হচ্ছে 150 পিক্সেল। একটা হাইট দিয়ে দেন, হাইট হচ্ছে 150 পিক্সেল। একটা বর্ডারও দিয়ে দেন, বর্ডার 3 পিক্সেল, সলিড ব্ল্যাক। তারপরে বর্ডার রেডিয়াস দেন, গোল করে ফেলেন, বর্ডার রেডিয়াস 50%। দেখুন তো কি হলো, কি অবস্থা আসছে। বল মাঝখানে আনতে চাই, মার্জিন অটো, উপর থেকে একটু নিচে নামাতে চাই, মার্জিন টপ 100 পিক্সেল। আসছে একটা বৃত্ত আমরা কি দেখতে চাচ্ছি বা দেখতে পাচ্ছি, এক কথায় একটা বৃত্ত দেখতে পাচ্ছি। এখন আমার কথা হলো, এই বৃত্তর ভিতরে যদি আমি কোনো ছবি আনতে চাই, পারবো না? জি স্যার পারবো, আনতে পারবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে ছবি আনতে পারবো। এখন আমি চাচ্ছি এটার আগে, বিফোরে আরও একটা বৃত্ত আনতে, এবং এটার আফটারে আরও একটা বৃত্ত আনতে। তাহলে যদি বৃত্ত আনতে পারি, তার মানে কি বৃত্তের ভিতরে সবই আনতে পারবো, এটা কোনো ব্যাপার না আমাদের জন্য, তাই না? এখন সেই বৃত্তটাকে আমি আনবো কিভাবে? এটার আগে আরও একটি বল, মানে এই বলটার পূর্বে আরও একটি বল আনতে চাচ্ছি, পূর্বে এবং পরে। তাহলে প্রথম আমি পূর্বে নিয়ে আসি। কার পূর্বে নিয়ে আসতে চাচ্ছি? বক্সের পূর্বে। এই বক্সের পূর্বে আমি একটা নিতে চাচ্ছি কি? তাহলে চলুন একটা বল নিতে চাচ্ছি, ডট বক্স, বক্সের বিফোরে, বক্সের বিফোরে আমি নিতে চাচ্ছি একটি বক্স। তাহলে বক্সের বিফোরে যদি বক্স নেন, তাহলে প্রথমে একটা উইথ দিয়ে দিতে হবে। কি দিতে চাচ্ছি? একটা উইথ। একটা উইথ দেন, WIDTH, উইথ। উইথের ভিতরে কি চাই? উইথের আমি চাচ্ছি একটা বক্সের সাইজ হবে 150 পিক্সেল। আমি আগেরটার মতোই দিচ্ছি, চাইলে চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। তারপর একটা হাইট দিয়ে দেন, হাইটও হচ্ছে 150 পিক্সেল। এটারও একটা বর্ডার দেন, বর্ডার 3 পিক্সেল, তার মতোই দিচ্ছি, 3 পিক্সেল, সলিড ব্ল্যাক। ব্ল্যাক না, এটা ভিন্ন কালার দিই যেন চোখে পড়ে। দেখুন তো দেখা যায়? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। আগে গুল করেন, তারপর দেখাচ্ছি। BORDER, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 50%।
তারপরেও কি দেখা যায়? দেখা যায় না। তার একমাত্র কারণ, আমি যখন একটু আগে একটা H1 ট্যাগ নিয়ে তার পিছনে আগে এবং পরে আমি যখন কোনো লেখাকে আনতে চেয়েছিলাম, তখন কিন্তু সিএসএস আমি একটা আলাদা প্রপার্টি লিখেছিলাম। সেই প্রপার্টিটার নাম কি? কন্টেন্ট। কন্টেন্ট কন্টেন্ট এখানে কি আমি কন্টেন্ট ব্যবহার করেছিলাম? করিনি। এখানে আপনাকে এই কন্টেন্টের এই অংশটুকু রাখতে হবে। কন্টেন্ট এটা প্রথম ফরজ, এটা প্রথমেই করে দিবেন। এটা না দিলে কখনোই আপনার বিফোর আফটার কাজ করবে না। এটা হচ্ছে শর্ত এবং রুলস, এটা দিতেই হবে। তাহলে কন্টেন্ট লিখে ফাঁকা রাখবেন, যদি এখানে কোনো কিছু না থাকে। ফাঁকা রাখলে দেখুন এখন আপনার এটা দেখা যাচ্ছে। দেখুন তো দেখা যায়? দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে, কিন্তু এটা তো সার্কেল হয়নি। সার্কেল হয়নি। এটার কি কাজ করছে না? এটার উইথ এবং হাইট কি কাজ করছে না? এটা কি কাজ করছে না? হাইট, বক্সের হাইট উইথ কাজ করছে না, শুধু বর্ডারটা কাজ করছে। এই জন্য এমন দেখাচ্ছে। তো আপনাদের কথা হচ্ছে যে আমরা যে বক্সগুলো তৈরি করি, বক্স, যে প্রত্যেকটা বক্স কি ডিসপ্লে ইনলাইন ব্লক করা থাকে না ব্লক করা থাকে? ব্লক করা থাকে স্যার। জি স্যার ব্লক করা থাকে। ডিসপ্লে ব্লক করা থাকে না? প্রত্যেকটা বক্স কি ডিসপ্লে ব্লক করা থাকে। ঠিক এখানেও আপনাকে তাদেরকে আবার ডিসপ্লে ব্লক এটা বলে দিতে হবে। যখনই আপনি তাকে ডিসপ্লে ব্লক করে দিবেন, ডিসপ্লে ব্লক, তখন দেখবেন এটা দেখাচ্ছে। এখন হাইট উইথ কাজ করতেছে, বিফোরে এটা কাজ করে না। দেখেন এখন দেখাচ্ছে, দেখাচ্ছে এখন বক্সটা দেখাচ্ছে। ঠিক এই বক্সের উপরেই দেখাচ্ছে না? দেখুন তো, বক্সের উপরেই দেখাচ্ছে। এখন এটাকে আপনার বিফোরে সেট করতে চাইলে পজিশনিং করতে হবে। এটাকে এখন কি করতে হবে? পজিশনিং করতে হবে। তাহলে চলেন পজিশনিং কিভাবে করব আমরা। কাকে পজিশন করতে চাই? এই বক্সটাকে পজিশন করতে চাই। কাকে? এই বক্সটাকে আমি পজিশন করতে চাচ্ছি। কোথায় পজিশন করতে চাচ্ছি? ঠিক এখানে, এই অংশে, একদম তার সাথে সাথে সেম জায়গায় থাকবে। তাহলে এই বক্সের এই যে অংশটা, এটাকে কোন সাইড বলা হচ্ছে? এটা তো লেফট সাইড। এটা কি লেফট সাইড, আর এটা হচ্ছে রাইট সাইড। যদি আপনি এই বক্সটাকে এই বাম পাশে বসাতে চান, তাহলে দূরত্ব নির্ণয় করতে হবে এই পাশ থেকে, রাইট সাইড থেকে। দূরত্ব নির্ণয় করতে হবে রাইট সাইড থেকে। এই দিক থেকে আপনাকে দূরত্বটা নির্ণয় করতে হবে, আর উপরে থেকে দূরত্ব নির্ণয় করতে হবে যদি আপনি বাম পাশে রাখতে চান তাকে। আর যদি আপনি তাকে ডান পাশে রাখতে চান, তাহলে তো আফটার, তখন আবার চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি চাচ্ছি পজিশনিং করতে, তাহলে আমাকে বলতে হবে অবশ্যই কি পজিশন। যদি তুমি পজিশনের জন্য রেডি হও, এটার জন্য আমাকে কি করতে হবে? পজিশন অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট। আর পজিশন রিলেটিভ করব কাকে? বক্সকে। বক্সকে সে হবে কি পজিশন রিলেটিভ, তোমার আত্মীয় বলে দিলাম। কোথায় রাখতে চাই? এই পাশে থাকলে কি একদম যে জায়গায় আছে এই জায়গা থেকে ডান দিকে সরে যাবে। তাহলে টপ থেকে 0 পিক্সেল, শুরুতেই টপ থেকে 0 পিক্সেল, অথবা বাম দিক থেকে সে ডান দিক থেকে বাম দিকে সরে যাবে, এই দিক থেকে এই দিকে সরে যাবে। তাহলে এই দিকে দূরত্বটা কত? 150 পিক্সেল। এই বক্সের হাইট উইথ কত? 150 পিক্সেল না? তো আপনি যদি 150 পিক্সেল দেন তাতেও কাজ করবে, আর যদি না দেন পজিশন, আপনি যদি 150 পিক্সেল ব্যবহার করেন তাহলেও কাজ করবে। আর টপ থেকে হবে 0 পিক্সেল, টপ থেকে 0 পিক্সেল। দেখুন সে চলে গেছে, দেখছেন? কিন্তু আপনি এখানে চাইলে 150 পিক্সেল সরাসরি পিক্সেলটা ব্যবহার না করে 100%ও যদি করে দেন, বক্সের সাইজ যা তুমি ততটুকু পেয়ে যাবা, এর বেশি দরকার নেই। তাহলেও দেখবেন সে একই জায়গায় থাকে। তাহলে এই বক্সের ইমেজ যদি আনতে পারি, তাহলে এই বক্সের কি ইমেজ আনতে পারবো। এরকম 100 বক্স যদি থাকে, 100 বক্সের যে কোনো একটা বক্সকে ধরে যদি বলে দেই যে তোমার বিফোরে একটা বক্স থাকবে, এই বক্সের ভিতরে এটা থাকবে,
এটাকে চাইলে আমি আমার এইটার যে কোনো জায়গায় পজিশন করতে পারবো, শুধু এখানে কেন, যদি করি আরেকটু উপরে দিব। ইন্সপেক্ট করেন, দেখুন তো এই বক্সের চারিদিকে ঘোরানো যায় কিনা। এই তো বিফোর, দেখুন এই যে টপ থেকে আমি বাড়াচ্ছি, দেখুন তো সে নিচে আসছে কিনা। এখানে যদি চাই, এটা কি বানাচ্ছি বলো তো, এখানে রাখা যাবে, এখানে রাখা যাবে, আর উপরে উঠানো যাবে। আর যদি বলেন যে না, ওই যে ওডি ওডি মোটর ওডি গাড়ি আছে না, ওডি ওডি গাড়ি কে কে চেনেন? ওর লোগো বানাচ্ছি, ওডির লোগো বানাই। দেখুন এখানে আরেকটা দিলে কি ওডির লোগো হয়ে যাবে। চারটা থাকে মানে, তাই না? তিনটা না চারটা থাকে। আপনার দিয়ে আরেকটা দিচ্ছি। তাহলে আমি এখানে এটাকে 77% রাখি, বা যা এটা যা আছে থাকুক, তারপরে আমি চেঞ্জ করছি, তাই না? আপাতত থাকুক। তাহলে এখন আমি আফটারে আরেকটি করতে চাই, তাহলে একই কথা, ঠিক আগের মতোই, যেখানে আমি বিফোর বলেছিলাম সেখানে আমি কি বলবো, আফটার বলবো। কন্ট্রোল সি কপি করে নিলাম, কন্ট্রোল ভি বিফোরের জায়গায় বসিয়ে দিলাম, AFTER আফটার। তাহলে এখন আপনাকে রাইট থেকে না হয়ে এটা হবে শুধুমাত্র লেফট থেকে, কারণ এখন তো দূরত্বটা কোন দিক থেকে, উল্টা দিক থেকে নির্ণয় হবে না। দেখুন আরেকটা বসে গেছে। এখন এটাকে ওডির সাইন বানাই। দেখুন তুমি 77, তুমিও 77, ওডির লোগো হয়ে গেছে। আরেকটা হলে হইতো অনেক সুন্দর। তাহলে কি এটা আপনাদের কাছে খুব বেশি কঠিন মনে হচ্ছে? জি, এই যে এটাকে কেন লেফট এবং রাইট ব্যবহার করলাম, মানে রাইট থেকে সে 70% দূরে গিয়ে থাকবে, এদিকে সরে যাবে। এটা তো এটার বক্সের উপরে ছিল, এই বক্সটা এই বক্সটার উপরে ছিল। এই বক্সটাকে বলেছি যে তুমি প্রথম বক্সের থেকে 77% দূরে গিয়ে থাকবা। এটা শুরুতে ছিল 100%, মানে এটার বিফোরে এবং আফটারে আমি আরেকটা বক্স নিয়ে আসলাম। আপনি কি ক্লাসটা শুরু থেকে করেননি? আচ্ছা, আর কোনো প্রশ্ন? স্যার কন্টেন্টে কোনো ভ্যালু দিতে হবে না স্যার? না না, এখানে কোনো কন্টেন্টে ভ্যালু দিতে হবে না। কন্টেন্টের ভ্যালুগুলো আমি এই যে নিচে বসিয়েছি, এগুলো সবই কন্টেন্টের ভ্যালু। আচ্ছা স্যার। আর কোনো প্রশ্ন? স্যার যদি উপরে নিচে করতে চাই? উপরে নিচে করতে চান, তাহলে আপনি এখানে রাইট লেফটের পরিবর্তে আপনি তখন টপের পরিবর্তে লেফট ব্যবহার করবেন। সাপোজ এখান থেকে আপনি 150 পিক্সেল বলে দেন, সরি, দেখুন তো কোথায় যায়। পজিশন তো আপনি যে কোনো জায়গায় করতে পারবেন, পজিশন করা নিয়ে আপনার কোনো সমস্যা নেই। এই দেখুন নিচে আসছে। তাহলে আপনি যদি এটাকে মাঝখানে আনতে চান, তাহলে আমি আবার একটু গুছিয়ে নিই। দেখুন থাকুক তারা এখানে এখানে। দেখুন আমি আপনাদের নিচে উপরে করতে চাচ্ছি। তাহলে প্রথম বক্সটাকে কোথায় রাখবো? লেফট থেকে 100%, টপ থেকে 0 পিক্সেল। প্রথম বক্সটাকে একটাকে বিফোরে যেটা আছে এটাকে আপনি করে দেন হচ্ছে বটম থেকে 100%, 100% এবং টপ থেকে 0 পিক্সেল। সরি, দেখুন তো কোথায় যায়, যাচ্ছে না। টপ থেকে 0 পিক্সেল না, এটা হবে আপনার
স্যার মাইনাস দিলে ইউজ করেন মাইনাস। আচ্ছা দেখি দাঁড়ান, এই তো উপরে গেছে। তাহলে এইটাকে আপনি একই জিনিস টপ থেকে 100%, দেন লেফট থেকে 0 পিক্সেল, এই তো সহজ একদম। আর কারণ প্রশ্ন? এইরকম বক্স যদি 100 থাকে, প্রত্যেকটা বক্সের আগে আসবে, দেখুন আসছে। এটা আরেকটা ডিজাইন হয়েছে সুন্দর, তাই না? জোস, কেটে দিলাম সব। ওকে, এখন আমরা আরো একটা মজার জিনিস শিখব। আরো একটা মজার জিনিস শিখব, সেটা হচ্ছে আপনার অ্যানিমেশন। অ্যানিমেশন কি জানেন না? অ্যানিমেশন কি? কার্টুন। কার্টুন অ্যানিমেশন হচ্ছে কার্টুন। তো আমরা আজকে অ্যানিমেশন শিখব। দেখুন কি বানিয়ে ফেলবো আজকে অ্যানিমেশনে। শুরুতে একটা বক্স নিচ্ছি। সবাই কি ঘুমিয়ে পড়েছেন না ঝিমিয়ে পড়েছেন, কোনটা? সত্যি আছেন? হ্যাঁ হ্যাঁ, না ভাই, সব যাই লিখবেন, যে ট্যাগটাই লিখবেন, লিখে কন্ট্রোলই দিবেন, চলে আসবে। সাপোজ আইএমজি ট্যাগ, কন্ট্রোলই চলে আসছে। তারপর হচ্ছে আপনার ধরুন বক্স নেবেন, একটা ডিম নেবেন, ডট বক্স, কন্ট্রোলই চলে আসবে। তারপরে আপনি নেবেন হচ্ছে সাপোজ আইফ্রেম ট্যাগ, কন্ট্রোলই আইফ্রেম চলে আসবে। ঠিক এইভাবে। কিন্তু আপনাকে শুরুতে নোটপ্যাডে করতে হলে জেন কোডিং ইনস্টল করতে হবে। যে জেন কোডিং, এটা আপনার ভিডিও দেখেছিলেন, ওখানে জেন কোডিংয়ের ভিডিও আছে, দেখুন বালা, ও প্লে লিস্টে জেন কোডিংয়ের ভিডিও আছে, ওটা দেখে নিন। এখন দেখেন না, পরে দেখেন, এখন এইটা দেখেন। তো আমি একটা বক্স নিচ্ছি, ডট বক্স, কন্ট্রোল এস। বক্সটাকে একটু সাইজ করব, মারামারি করব তার সাথে। তো মারামারি যদি করতে চাই তাহলে ডট বক্স, প্রথমে আমি এটাকে কাজ করি, স্টার মার্ক ব্যবহার করে সব মার্জিন প্যাডিং ধ্বংস করে দিই। মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল, শেষ। এখানে হচ্ছে ডট বক্স, তাকে একটু সাইজ করেন, একটা উইথ দিয়ে দেন। উইথ হচ্ছে আপনার 150 পিক্সেল, ঠিক আছে? 150 পিক্সেল। একটা হাইট দিয়ে দেন, হাইটও হচ্ছে 150 পিক্সেল। তারপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড কালার রেড। মাইক্রোফোন মিউট করুন প্লিজ। এটাকে আমি গোল করতে চাই। বর্ডার রেডিয়াস হচ্ছে 50%। আর কিছু দরকার নেই। দেখুন তো একটা বৃত্ত আসছে এখানে, বৃত্ত আসছে, বৃত্ত, একটা বল, ফুটবল আসছে। জি স্যার। এখন আমি এই বক্সটাকে নাচাতে চাই, ঘোরাতে চাই। আমি চাই এই বক্সটা এখান থেকে এখানে আসবে, আবার এখানে যাবে, আবার এখানে আসবে,
আবার এখানে যাবে, তারপর আবার এখানে আসবে, তারপর আবার এখানে যাবে, এরকম এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, আবার এখান থেকে এখানে যাবে, সরি এখানে যাবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এই যে নড়াচড়া, স্যার আগের উইন্ডোজ গুলো যেভাবে ইয়া করতে ওকে। হ্যাঁ 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 হ্যাঁ, উইন্ডোজ এক্সপি এরকম একটা ডিজাইন আমি এটাতে করতে চাচ্ছি। এটা কিভাবে করব? মাইক্রোফোন মিউট প্লিজ। তো এইটা যদি আপনি করতে চান, এটাকে যদি আপনি এইরকম একটা অ্যানিমেশন দিতে চান, তাহলে প্রথম শর্ত হচ্ছে যে কোনো ডিপকে যদি আপনি অ্যানিমেশন করতে চান তাহলে তাকে পজিশন করতে হবে। তাহলে কি করতে হবে? পজিশন করতে হবে। কোনো ডিপকে যদি আপনি তাকে অ্যানিমেশন দিতে চান তাহলে পজিশন করতে হবে। তাহলে শুরুতে আমার এই ডিপটাকে পজিশনিং করে নিতে হবে। এখন তার পজিশন কোথায় বলেন তো? টপ লেফটে। টপ এবং লেফট। আপনি কি এখানে রাখতে চান তাকে, নাকি এখান থেকে শুরু করতে চান? এটা আপনার ইচ্ছা। আপনি যদি বলেন যে না যেখানে আছে সেখান থেকে শুরু করব তাহলে সেটা, অথবা যদি আপনি বলেন যে না এটাকে আমি নিচ থেকে এনে তারপর শুরু করব, এটাও করতে পারেন। আমি এখান থেকেই শুরু করছি। তাহলে প্রথমে আমি তাকে কি করতে হবে, আমরা বলেই দিলাম যে প্রথমে আপনাকে তাকে পজিশন করতে হবে। তাহলে চলেন পজিশন করে ফেলি। পজিশন কি হবে? অ্যাবসলিউট। অ্যাবসলিউট করে তার পজিশন এখন কোথায়? পজিশনটা কোথায় আছে? টপ থেকে কতটুকু? 0 পিক্সেল, লেফট থেকে 0। টপ থেকে 0 পিক্সেল, লেফট থেকে 0 পিক্সেল, রাইট। তাহলে এটা আপনাকে এখন বলেই দিতে হবে তাকে, যে তোমার পরিচয় ইন্ডিকেট করে দিতে হবে যে তুমি টপ থেকে 0 পিক্সেল এবং লেফট থেকে 0 পিক্সেল। সবাই মনে রাখবেন, এটা কিন্তু একটু জটিল। হ্যাঁ, এতটা জটিল না যে বুঝবেন না, একটু জটিল। আচ্ছা, তাহলে কি আমার অ্যানিমেশন সেট? আমার কি পজিশনিং সেট? অ্যানিমেশন কি শুরু করেছি? না স্যার, অ্যানিমেশন কিন্তু শুরু করিনি। এখন আমরা কি করব? অ্যানিমেশন শুরু করব। তানজিন আপু, আপনার মাইক্রোফোন দিয়ে আওয়াজ আসছে। তাহলে এই হচ্ছে অবস্থা। আমি এটাকে পজিশন করে নিলাম। এখন আমি তাকে নড়াচড়া করাবো। নড়াচড়া করানোর জন্য প্রপার্টিসের নাম কি? অ্যানিমেশন। প্রপার্টিসের নাম হচ্ছে অ্যানিমেশন। আমার কি কে যেন মিউট করে দিল? অন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি একটা বক্স নিয়েছি, বক্সে অ্যানিমেশনের জন্য রেডি করব। অ্যানিমেশনে রেডি করতে হলে তাকে কি প্রথমে পজিশন করে দিতে হবে, মানে প্রথম জায়গাটা সেট করে দিতে হবে যে তোমার ফার্স্ট লোকেশনটা কোনটা। তো ফার্স্ট লোকেশন আমি সেট করে দিলাম, যেখানে আছে সেখানেই। টপ থেকে 0, এটা তো ডিফল্টভাবে ছিল, আর আমি ডিফল্টটাকে কি তার জন্য পার্মানেন্ট করে দিলাম। টপ থেকে 0, লেফট থেকে 0। কোথায়? টপ থেকে 0, লেফট থেকে 0, মনে রাখেন। এখন আমি এইটাকে কি করতে চাই? অ্যানিমেশন করতে চাই, মানে এই যে নড়াচড়া, এখান থেকে এখানে আনবো, এখান থেকে এখানে নিব, এখান থেকে এখানে নিব। এটা করার জন্য যে প্রপার্টি, এটা হচ্ছে অ্যানিমেশন। তাহলে তাকে অ্যানিমেশন বলতে হবে। তো তোমার অ্যানিমেশন শুরু হবে অ্যানিমেশন। অ্যানিমেশন এখন শুরু করব। অ্যানিমেশন শুরু করার জন্য প্রত্যেকটা অ্যানিমেশনের একটি নাম আছে, যে নাম দিয়ে কি আমি তাকে কল করব, আমি নির্দেশনা দেব। তাহলে এই অ্যানিমেশনের একটা নাম সেট করতে হবে। একটা নাম দেন। সাপোজ আমার এই অ্যানিমেশনের নাম হচ্ছে, আমি আপনাদের ভিতর থেকে মিষ্টু নামে কে আছেন? মিষ্টি না মিষ্টু ফেসবুকে কমেন্ট করে, ফেসবুকে তার নাম মিষ্টু। কে কথা বলেন? খবর নাই, মিষ্টু ঘুমিয়ে গেছে, না হয় কে খেয়ে ফেলেছে। আচ্ছা, আমি যে কোনো একটা নাম দিচ্ছি, আপনাদের জেলার নাম CHAND, চাঁদপুর। হ্যাঁ, আমি আমার এটার নাম দিলাম কি? চাঁদপুর। যা খুশি তাই দেওয়া যাবে। তো অ্যানিমেশনের নাম দিলাম চাঁদপুর। কত সেকেন্ডের অ্যানিমেশন তৈরি করব আমাকে সেটা ভাবতে হবে না, যে এই যে আসবে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এই যে অ্যানিমেশন প্রক্রিয়াটা হবে, এটা কত সেকেন্ডের হবে? কেউ একজন বলেন কত সেকেন্ডে করতে চান? 3 সেকেন্ড। 3 সেকেন্ড কম হয়ে যায়, একটু বাড়িয়ে বলেন। 5 সেকেন্ড। 5 সেকেন্ড। 5 সেকেন্ড দিই। হ্যাঁ, 5 সেকেন্ড। কত সেকেন্ডের? 5 সেকেন্ডের। তাহলে 5s
5 সেকেন্ড সময়ের অ্যানিমেশন শুরু হবে। তাহলে 5 সেকেন্ড একটা কি টাইম কিন্তু সেট করে দিলাম। সবাই কি শুনতে পারছেন আমাকে? এই যে এখানে যারা উপস্থিত আছেন, আল জাবের নিশাত, আমির হুসাইন, অমিত কুমার, অর্ণব বীর, ফাহমিদা হাসান, ফয়সাল আলভি, ঘুমান নাই তো আপনারা? তারপরে আছে এই যে মজুমদার, উপমা, আপনারা ঘুমান নাই তো নাকি? আমার আগে একটা ব্যাচ ছিল বুঝছেন, কুমিল্লা চান্দিনার একটা ব্যাচ ছিল, ওইখানে একজন স্টুডেন্ট ছিল, নাম হচ্ছে অমিত কুমার, সরি অমিত কুমার না, কি যেন নাম ভুলে গেলাম এই মুহূর্তে। ও ছেলে করতো কি, সকালবেলা ঘুম থেকে উঠে মানে ঘুমের ঘুরে মোবাইলে ক্লাসে জয়েন করতো, ক্লাসে জয়েন করে আবার ঘুম, এক ঘুমে 12টা। তো যখন আমি ক্লাসে তাকে ডাকতাম, ভাই আপনি কি ঘুমিয়েছেন, ভাই আপনি কি ঘুমিয়েছেন, তো ওনার কোনো আওয়াজ আসতো না। তখন আমি তাকে এইভাবে ধরে এইভাবে মিটিং থেকে বের করে দিতাম। সে আবার 1 ঘন্টা পর ঘুম থেকে উঠে আবার মিটিংয়ে জয়েন করতো। এতে করে শেষ পর্যন্ত এসে যখন তার সে যাকে বেছে এনেছে, মানে আপনারা কি এখানে অনেক স্টুডেন্টকে এনেছেন না এই ক্লাসে ক্লাস করার জন্য বা কাজ শেখার জন্য? তো সে আরেকজনকে এনেছে, সে মার্কেট প্লেসে কাজ পাইছে, এখনও সে পায় নাই। তখন তার আফসোস, কি করলাম, আমি নিয়ে আসলাম ওকে আমি কত কিছু শেখাইলাম, ও মার্কেট প্লেসে কাজ পেয়ে গেল, আর আমি গাদা কিছুই পেলাম না, ঘুমিয়েই কাটালাম। কাজে আপনাদেরকে বলবো আপনারা এমন কিছু করবেন না। তাহলে আমি একটা অ্যানিমেশন বানালাম, আমার অ্যানিমেশনের নাম হচ্ছে চাঁদপুর, এবং এটা 5 সেকেন্ডের অ্যানিমেশন। তাহলে এখন হচ্ছে আসল খেলা। অ্যানিমেশন তো বানালাম, কিন্তু এই যে টাইম 5 সেকেন্ডের অ্যানিমেশন একটু লিখে দিয়েছি বলেই কি সে আমি যা বলবো তাই শুরু করবে? আমার মনে মনে যা ভাবতেছি এটাই কি করবে? আমি মনে মনে ভাবতেছি কি এটাকে এখানে নিব, এখান থেকে এখানে নিব, এখান থেকে এখানে নিব, অথবা আবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এইভাবে নিব। তো এটা তো আমি মনে মনে ভাবতেছি, মনে মনে আমি একটা কল্পনা করেছি, একটা থিম তৈরি করেছি। আমি কি এটা এই নোটপ্যাডের মাধ্যমে বা এই কোডিংয়ের মাধ্যমে ব্রাউজারকে বলেছি, ব্রাউজারকে নির্দেশনা দিয়েছি যে এটা করবা, এটা করবা? আমার মনের খবরটা ব্রাউজার জানে না। ব্রাউজার জানে যে আমি মনে মনে কী ভাবছি? তাহলে এখন ব্রাউজারকে বলবো যে আমি এটা চাই। তো ব্রাউজারকে বলার জন্য আপনাকে আরেকটা প্রপার্টি ব্যবহার করতে হবে, সেটার নাম হচ্ছে @keyframes। এটার নাম কি? @keyframes। তাহলে শুরুতে আপনাকে জি ভাই, আচ্ছা, আমি চাচ্ছি এখানে একটা অ্যানিমেশন সেট করব এই বৃত্তটাকে, এই বৃত্ত এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, আবার এখানে যাবে, আবার এখানে আসবে, আবার এখানে যাবে। তো এটা আমি মনে মনে ভাবতেছি এটা আমি করব, কিন্তু এটা কিন্তু আমি ব্রাউজারকে নির্দেশনা দিয়ে দেইনি যে তুমি এইভাবে কাজ করবা, এটা আমার মনের ভিতরে আছে। এখন ব্রাউজার যেহেতু আমার মনের খবর জানে না, তাই আমি আমার মনের ভাষা কি নোটপ্যাডের মাধ্যমে কোডিং করার মাধ্যমে নোটপ্যাডের সহায়তায় কি আমি ব্রাউজারকে নির্দেশনাটা দিচ্ছি। তো আমি এখানে বলে দিচ্ছি, এটার জন্য আপনাকে একটা প্রপার্টি ব্যবহার করতে হবে, @keyframes, KEY, তারপর হচ্ছে আপনার FRAMES, @keyframes। তো এই @keyframes কার অ্যানিমেশন হবে? আমি একটা নাম দিয়েছিলাম না, মনে আছে? অ্যানিমেশনের নাম কি? চাঁদপুর। অ্যানিমেশনের নাম চাঁদপুর। keyframes স্পেস চাঁদপুর, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। এখন দেখেন আরেকটা খেলা। তো আপনার এই যে 5 সেকেন্ড সময়, এই সময়টা 5 সেকেন্ড, কিন্তু এটার যদি আমি মানে পার্সেন্টেজে হিসাব করি, 5 সেকেন্ড সময়টা কি টোটাল 100%। 5 সেকেন্ড সময়টা কিন্তু টোটাল আমার কাছে 100%। অ্যানিমেশনের টাইম ডিউরেশন কত? 5 সেকেন্ড। 5 সেকেন্ডটাই আমি কি 100%-এর সমীকরণ করতে পারি কিনা, হিসাব করতে পারি কিনা যে এই সময়টা এই বৃত্তের জন্য 100% সময়, 100% সময় আমি ভেবে নিতে পারি না? তাহলে এই 100% সময়ের যদি আপনি কি করতে চান, যে আমি চাই 100% সময়ে 5 সেকেন্ড সময়ের যখন কিছু বলছিলেন, এই 100% 5 সেকেন্ড সময়ের যখন 5 সেকেন্ড সময়ের যখন 25% সময় অতিবাহিত হবে, 5 সেকেন্ড সময়টার যখন 25% সময় অতিবাহিত হবে, তখন সে এখানে থাকবে, ঠিক এখানে থাকবে, সরি 5 সেকেন্ড সময়ের 25% সময় যখন অতিবাহিত হবে, তখন সেই বৃত্তটা এখানে থাকবে, এবং 5 সেকেন্ড সময়ের যখন 50% সময় অতিক্রান্ত হবে, তখন সে এখানে থাকবে।
কথা বুঝতে পেরেছেন? তাহলে 25 50, আর যদি যখন সময়ের 75% সময় অতিক্রান্ত হবে তখন সে এখানে আসবে, এবং যখন 100% তখন এখানে থাকবে। তাহলে এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, এখানে আসার পরে কি এক দৌড়ে সে এখানে চলে যাবে। আর যদি আপনি এটাকে চান এখান থেকে এখানে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে, তাহলে ভাগ করেন কয়টা? 1 2 3 4 5, তাহলে 20 করে দেই। যখন সময়ের 20% অতিক্রান্ত হবে তখন সে এখানে, যখন 40 তখন সে এখানে, 40-এর পরে যখন 60 তখন সে এখানে, 60-এর পরে যখন 80 তখন এখানে। না হয় না, 100-তে এসে এখানে আসে। 15 করে দেন তো দেখি কি হয়। 15-তে এখানে, 10 সেকেন্ড বেশি থাকবে, মানে 10% সময় বেশি থাকবে। তাহলে ভাগ করেন কিভাবে হয়। 100 ভাগের 1 ভাগ এখানে। কম বেশি করা যায় না, কোনটা 20 একটা ড্রপ বাড়ায় দেন। একটা ড্রপ কমায় দিই তাহলেই তো হয়। একটা ড্রপ বাড়ায় দেন। বাড়াবো? আচ্ছা, সময়ের যখন 20% তখন এখানে, 40 সময় যখন 15% তখন এখানে, 30-এ এসে এখানে নাকি, তারপরে 45-এ এখানে, তারপরে 60-এ গিয়ে এখানে। কম বেশি করা যায় না, সবগুলো কি সমান দিতে হবে? সবগুলো সমান না দিলে তো দেখতে ভালো লাগবে না। এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করবে, এক জায়গায় স্পিডে যাবে, আরেক জায়গায় আসতে যাবে, এটা একটা ঝামেলা থাকে না। 15 30 45, তারপর হচ্ছে 65, তারপরে এসে 80, তাও তো 5 ঝামেলা করে। আচ্ছা, আমি আগে শর্টকাটে দেখাই, পরে আমি আরো দেখাবো, আপনারা ভাগ করবেন, সমস্যা নেই। আমি আগে শুরুতে এত জটিলতায় যেতে যাচ্ছি না। সময়ের যখন 25% তখন সে এখানে, যখন সে 50 তখন এখানে, যখন সে 50-এ গিয়ে এখানে, তারপরে যখন আপনার আবার 75 চলে আসবে তখন আবার সে এখানে, 100-তে গিয়ে এখানে। এটা আগে শেষ করি, তারপর আমি আবার ডিউরেশন ভাগ করতে পারবো, সমস্যা হবে না। শুরুতে ঝামেলা দিলে ঝামেলা আছে। তাহলে দেখুন, সময়ের যখন শুরু তখন সে কোথায়? মাইক্রোফোন মিউট। অলরেডি হজবরল হয়ে গেছে আপনাদের, যত দূর বুঝতে পারতেছি। সময়ের যখন শুরু তখন এখানে, তাহলে এটা আপনাকে বলে দিতে হবে। সময়ের যখন 0% তখন সে কোথায়? মাইক্রোফোন মিউট প্লিজ। আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। দেখুন, কি ফ্রেমের সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু হয়েছে, এখানে এসে শেষ হয়েছে, তারপর আবার আমি এর ভিতরে সেকেন্ড ব্র্যাকেট। সময়ের যখন 0% তখন সে কোথায়? টপ থেকে 0 লেফট থেকে 0। সময়ের যখন শুরু তখন সে এখানে না, এখান থেকে কোথায়? টপ থেকে 0 লেফট থেকে 0, টপ থেকে 0 লেফট থেকে 0। এটা আপনাকে বলে দিতে হবে। তাহলে আমি বলে দেন, তুমি টপ থেকে 0 পিক্সেল এবং লেফট থেকেও 0 পিক্সেল, লেফট থেকেও 0 পিক্সেল। দেখুন তো কোনো পরিবর্তন আসে? কোনো পরিবর্তন নাই। কারণ কি? সময়ের যখন শুরু তখন সে এখানে, এটা অলরেডি আগে থেকেও ডিফল্টভাবে আছে। সময়ের যখন 25% তখন সে এখানে। তাহলে বলুন, এইটার নিচে সময়ের যখন 25% অতিক্রান্ত হবে তখন তোমার অ্যানিমেশন হবে কোথায়? এখন দেখুন দূরত্বটা কোথা থেকে নির্ণয় করতে হয়, এটাই হচ্ছে আসল খেলা। এখন সে বর্তমানে কোথায় আছে? টপ এবং লেফট, টপ এবং লেফট, টপ এবং লেফট। তাহলে তার দূরত্ব সবসময় টপ এবং লেফট থেকে নির্ণয় করতে হবে। তার দূরত্ব সবসময় টপ এবং লেফট থেকে নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু সে শুরুতে টপে আছে, তাহলে আমি কোথায় রাখতে চাই? এখানে। সরি, শিট, আমি রাখতে চাচ্ছি এইখানে, মিডল পয়েন্ট। তাহলে এটা টপ থেকে যদি দূরত্ব নির্ণয় করি, টপ মানে কি? এখানেও কিন্তু সে টপে 0 পিক্সেলই আছে। তাহলে টপ থেকে এখান থেকে যদি আপনি নির্ণয় করেন, এখান থেকে আসতে তার কত পিক্সেল লাগতে পারে? 90 আর 90 একটু বেশি হবে। আর যদি আপনি এইটাকে
তো এখানে তাহলে কি সে যদি আমি নির্ণয় করি টপ থেকে এবং লেফট থেকে, যেহেতু সে শুরুতে টপে এবং লেফটে আছে, তাহলে টপ থেকে আসলো এতটুকু, তাহলে অবশ্যই লেফট থেকে এতটুকু যাবে। এখানে থাকলো কিন্তু সে লেফট থেকে, তার দূরত্বটা এইরকমভাবে নির্ণয় হবে। কথা বুঝতে পারছেন? টপ থেকে এবং লেফট থেকে। তাহলে আমি যদি এখন একটু হিসাব করি, দেখুন আমি হিসাবটা নিচ্ছি এইভাবে, কত পিক্সেল হয়েছে? 565 দিচ্ছি, হ্যাঁ আনুমানিক 565 পিক্সেল। আর এখান থেকে দিচ্ছি 650 দিই, 650 আর 565, 565 হয়েছিল না? জি স্যার। 565 আর কি হলো 650, 650 মনে রাখেন। দেখাচ্ছি পরে। টপ থেকে 565 পিক্সেল, আর লেফট থেকে 650 পিক্সেল। দেখুন তো সে এখানে আসে কিনা। আসছে, এসে কি আবার চলে গেল? বেশি হয়ে গেছে আমার মনে হয়, টপ থেকে বেশি হয়ে গেছে, বুঝছেন? ভিতরে তো একটা সাইজ আছে, তাই না? 50 দেন, 550। 555। আরে বাহ, 530। আর লেফট থেকে কমান 500 পিক্সেল হবে, 500। আর সম্ভবত লেফট থেকে কমাইতে হবে। না না না, লেফট থেকে কমাতে হবে না। লেফটের দূরত্বটা তো এই দিকে ভিতরে চলে যাচ্ছে না। এবার ঠিক আছে না? দেখুন তো, ঠিক আছে? ওকে, দেখুন এখন এটা হচ্ছে টপ থেকে 500 এবং লেফট থেকে 600 পিক্সেল। এখন সে এটা তো কত সময়, এটা তো সময়ের যখন 25% যাচ্ছে, তাহলে কি আমার এখন সময়ের 50% যখন সে এখানে থাকবে, সময়ের যখন 50%, তাহলে এটা কি টপ থেকে 0, লেফট থেকে কতটুকু হবে? আনুমানিক একটা দিয়ে দেন। মিনিমাম 1200 পিক্সেল তো হবেই, হ্যাঁ 1200 হবে। তাহলে সময়ের যখন 50% অতিক্রান্ত হবে, তখন সে থাকবে হচ্ছে টপ থেকে 0 পিক্সেল এবং লেফট থেকে, আমরা যদি এখানে লিখতাম রাইট থেকে 0 পিক্সেল না হতো না না? কাজ করবে না, কারণ সে শুরুতে লোকেশন আপনি পজিশনিং করে তাকে কোথায় বসিয়েছেন? শুরুতে টপ আর লেফটে। টপ আর লেফটে, তাই তার দূরত্ব সবসময় টপ আর লেফট থেকে নির্ণয় করতে হবে। কাজ করতেছে না? জি স্যার। বাহ, কম খারাপ হয়নি। এখন কি সে এখান থেকে চলে যায়, আমি বলবো না এখানে আসতে হবে, তাহলে এখন আবার আগের জায়গা। আবার আগের জায়গা বলতে কি, এই যে এটা কপি পেস্ট, শুধুমাত্র সময়ের যখন 75, বাহ কত সুন্দর না? এখন 100% যেটা, ওটা আপনাকে বলে দিতে হবে। সময়ের যখন 100%, তখন সে কোথায়? এই যে প্রথমটা, টপ থেকে 0, লেফট থেকে 0। রিলোড। কত মজা দেখছেন? ভাই এটা না বললে কি হতো লাস্টের 100টা? না বললে পরবর্তীতে যদি আপনি আরো কোনো কিছু করতে চাইতেন তাহলে এটা হয়। এটা মানে সূত্র আপনাকে করতেই হবে, শেষ করতে হবে, কমপ্লিট করতে হবে। পুরো অ্যানিমেশনের ডিউরেশন, টাইম ডিউরেশনটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, আমি যদি দুটো বৃত্তকে একসাথে করতে যাই, মানে অর্থাৎ মানে ধরেন আমার দুটো বৃত্ত আছে পাশাপাশি, হ্যাঁ
এই যে এই সেন্টারের মধ্যে হ্যাঁ। আমি দুইটাকে পাশাপাশি ঘুরাইতে চাই। এটার পিছনে চারদিকে ঘুরতে থাকবে। হ্যাঁ, পাশাপাশি ঘুরাতে চাই, একটা একটা পিছনে আচ্ছা, পিছনে। আমি দেখাবো সামনে দেখাবো, দেখেন কি করি আমি। এটা তো বেসিক, আগে বেসিকটা শেষ হোক। তাহলে এখন স্যার এটা তো একবার আইসেই শেষ। হ্যাঁ হ্যাঁ, এটা একটা প্রশ্ন। যদি এটা কন্টিনিউয়াসলি হতেই থাকবে, এটা কিভাবে হবে? এটার জন্য তখন আপনাকে আরেকটা প্রপার্টি ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে এই যে আপনি টাইম বসিয়ে দিয়েছেন, এটার সাথে ইনফিনিট। এটাকে আপনাকে বলতে হবে ইনফিনিটি, ইনফিনিটি, কন্ট্রোল এস। আপনি যখন এটা করে দিবেন তখন সে র্যান্ডমলি হতেই থাকবে। দেখছেন? ঠিক আছে স্যার। খুব মজা, তাই না? জি স্যার। স্যার রেসপন্সিভ করলে কি সমস্যা হবে না? আমি কি কোথাও কোনো পিক্সেল ব্যবহার করেছিলাম? যেহেতু পিক্সেল ব্যবহার করেছিলাম তাই সমস্যা হবে। যদি পার্সেন্টেজ ব্যবহার করতাম তাহলে সমস্যা হতো না। আর এটা সমস্যা নাই, এটা যখন আমরা বক্সের ভিতরে করব, হ্যাঁ, তখন আর এটা এরকম থাকবে না। তখন বক্সের হাইট উইড বলে দেবো না যে তোমার এই বক্সের হাইট হচ্ছে এতটুকু, নড়াচড়া যা করবে সব এতটুকুর ভিতরেই করতে হবে। তখন তো আর সে বক্সের বাইরে যেতে পারবে না, সমস্যা হবে না। ওটা পরে রেসপন্সিভ অপশন আমরা এইভাবে করব না, আমরা ভিন্নভাবে করব, এটা নিয়ে কোনো টেনশন নেই। তাহলে আমরা একটা সুন্দর একটা অ্যানিমেশন সেট করতে পারলাম। যদি আপনি টাইমটা যদি মনে হয় যে খুব বেশি হচ্ছে, তাহলে এখানে সময় বাড়িয়ে 10 সেকেন্ড করে দেন। দেখুন এখন সে আস্তে আস্তে নড়াচড়া করবে রিল্যাক্সে। আর যদি সময় আরও কমিয়ে দেন 3 সেকেন্ড, দেখুন তো এখন কি হয়, এটা দৌড়ের উপরে থাকবে। তাই না? তাহলে আমরা মোটামুটি অনেক কিছু শিখেছি। এখন আপনাদের পালা, আপনারা এটা শেষ করবেন, তারপর আমি আরেকটা দেখাবো, এই অ্যানিমেশনই আরেকটা দেখাবো, আরেকটা মজার অ্যানিমেশন দেখাবো। আমি রেকর্ডিংটা